এখন কিন্তু কম বেশি সবাই খুব হেলথ কনসিয়াস, তবে হেলথ কনসিয়াস হলেই যে বিশ্রী খাবার খেতে হবে, ভালো টেস্ট হবে না, এটা কিন্তু ভুল ধারণা। তো এই রেসিপিটা একদম আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি নিয়েছি আর কিভাবে বানিয়েছি। তো এটা আমি নিয়েছি বাজার থেকে কেনা সুইট কর্ন 1 কাপ, ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু বাজার থেকে ছাড়িয়ে আনা। জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একদম মিক্স করে নিয়েছি। এটা কিন্তু আমি ভাপাইও নি, সিদ্ধ করিনি, একদম কাঁচা। আর 1/3 কাপ দিয়েছি মটরশুঁটি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। আর 1/2 ইঞ্চি মতন আদা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, মানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়েছি 1/3 কাপ সুজি, 1/3 কাপ বেসন, মানে যতটা সুজি ঠিক ততটাই বেসন নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ টক দই, এটাও কেনা টক দই, আপনারা চাইলে বাড়িতে বানানো ফ্রেশ টক দইটাও নিতে পারেন। এরপরে কারি পাতা নিয়েছি, নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন। তো আমি এই সমস্ত উপকরণ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা জিনিস এখানে বলে রাখি, যেটা মাথায় রাখবেন, যেহেতু সুজি দেওয়া আছে, জলটা কিন্তু খুব বেশিভাবে সোক করে, আর সুজিটা দেওয়ার পরে রেস্টে রাখতে হয় 10 থেকে 15 মিনিট, তাহলে কি আর সুজিটা বেশ ভালোভাবে ফুলে যায়। এরপরে 1 টিস্পুন মতন নিয়েছি আমি জোয়ান, হাতে ক্র্যাশ করে দিলে জোয়ানের গন্ধটা খুব ভালো আসে। 1/2 টিস্পুন দিয়েছি চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন দিয়েছি অরিগ্যানো, স্বাদ মতো লবণ দিয়েছি, মানে 1 টিস্পুন মতন আমি লবণ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু যখন একটু ঠিক হয়ে গেছে, এরপরে আমি একটু জল দিয়ে দেবো। তো জলটা দিয়েছি, ওই যে দইয়ের কাপটা ধুয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতন এখানে জল দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি সাইডে রেখে দেবো। যেহেতু সুজি, ওটাকে একটু ফুলতে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু চাইলে আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে খেতে পারেন, এছাড়াও বাচ্চার টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এরপরে চাটনিটার জন্য 3টে টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, 3-4টে রসুনের কোয়া নিয়েছি। এখানে 4 থেকে 5 টেবিল চামচ জল দিয়ে, জলটা ফুটে গেলে ওর মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে সমস্ত কিছু কেটে, মানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা এবং রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে অল্প 1 টিস্পুন তেলে ভেজেও নিতে পারেন, টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আরেকটা জিনিস করবেন, যেটা এর মধ্যে শুকনো লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ছিল না বলে আমি স্কিপ করে গেছি। এরপরে একদম এই সময়টা আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। একদম যখন জল শুকিয়ে যাবে, ঠিক সেই অবস্থাতে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলে মিক্সিতে মিক্স করে নেব। এরপর তাওয়া বসিয়ে নিয়ে তাওয়াতে একদম 1 ড্রপ তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়ে ছোট্ট ছোট্ট লুচির মতো করে, চিল্লা বা পরোটা যাই বলেন না কেন, ঠিক এইভাবে ভাজা করে নিতে পারেন। মানে একটা তাওয়ার মধ্যে 2 থেকে 3টে এরকম ছোট্ট ছোট্ট লুচির মতো করেও দিয়ে ভেজে নিতে পারেন। আমি চামচে করে 2 চামচ করে দিয়েছি, মানে যে খাবার যে স্পুন হয় ওটা। অবশ্যই এটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই করতে হবে, হাই হিটে দিলে কিন্তু পুড়ে উঠবে। দেখুন আমার খেয়াল ছিল না, একটু হাই হিটে ছিল। এরপর ঢাকা দিয়ে একদম লো আঁচে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে খেতে অপূর্ব হবে। প্রথমে হাই ছিল বলেই একটু ব্রাউনটা বেশি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিয়ে যখনই উপরটা শুকিয়ে যাবে, তখন কিন্তু এইভাবে পাল্টে দিতে হবে। ব্যাস, অপর পাটটা হয়ে গেলেও একেবারেই রেডি হয়ে যাবে। এইভাবে করে এরকম ছোট ছোট করেও করতে পারেন বা একটু বড় করেও করতে পারেন। আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি যে চাটনিটা করেছিলাম, সেটা কিন্তু মানে মিক্সিতে টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা এটা মিক্সি করে নিয়েছি। একটা বড় মিক্সির মধ্যে এটাকে মিক্স করে নেব। আবারও একটা জিনিস বলি আপনাদেরকে, যে যখন এটাকে একটা তড়কা দিতে হয়, মানে ছোঁক দিতে হয়, সেই ছোঁকটা দেওয়ার সময় সাদা তেল নিয়েছি একটা তড়কা প্যানে, কিছুটা কারি পাতা, হিং, ছোট চামচের 1/2 চামচ মতন নিয়েছি সর্ষে আর জিরে। এর মধ্যেও শুকনো লঙ্কা দেওয়াটা খুব জরুরি ছিল, তাতে যেরকম ফ্লেভারটা ভালো আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো শুকনো লঙ্কাটা এখানেও স্কিপ হয়েছে।
এর জন্য সরি, আপনারা শুকনো লঙ্কা ইউজ করবেন অবশ্যই, মাস্ট আর কি। ব্যাস চাটনি রেডি। এছাড়াও কিন্তু আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। পুরো রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। আর যারা অলরেডি আমার সাথে আছেন বা এত মানুষ সাবস্ক্রাইব করেছেন, সত্যি আমি ভীষণ খুশি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি দুটো দিয়েই খেয়ে কিন্তু নিজেই এক্সপ্রেশনটা দিলাম। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না। থ্যাংক